এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 7-2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি পাত্রে 7টি সাদা ও 3টি লাল বল আছে। ওই পাত্র থেকে একসঙ্গে 2টি বল তোলা হয়। একটি সাদা এবং একটি লাল বল পাওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এর আগের অঙ্কটির সঙ্গে এই অঙ্কটি সেম, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। এখানে উত্তরটি চাওয়া হয়েছে একটি সাদা এবং একটি লাল বল পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা প্রথমে ধরি নমুনাদেশ এস। এখানে নমুনাদেশ এস বলতে কি বোঝানো হয়েছে? দেখো, ওই পাত্রে টোটাল বল আছে কটা? 10টা। আমাকে কটি বল তুলতে বলেছে? 2টি বল তুলতে বলেছে। তাহলে 10টি বল থেকে 2টি বল তোলার ঘটনা হলো এস। এবার দেখি আমরা আমাদের উত্তর কি চাওয়া হয়েছে। দেখো, উত্তর চাওয়া হয়েছে একটি সাদা এবং একটি লাল বল পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা ধরবো যে এবং একটি সাদা ও একটি লাল বল হওয়ার ঘটনা এ। তাহলে অতএব প্রথমে আমরা নির্ণয় করব এন অফ এস। এন অফ এস ইকুয়াল টু হবে 10C2, কারণ আমাকে 10টি বল থেকে 2টি বল তুলতে হবে। 10টি বল থেকে 2টি বল তোলা যায় 10C2 প্রকারে। এবার এটা ক্যালকুলেশন করব। নিচে যেহেতু 2 আছে তাই উপরে আমরা লিখব 10 থেকে শুরু করব। 10 ইন্টু 1 কম 9, দুটো ফ্যাক্টর লিখলাম। কেন? কারণ নিচে 2 আছে বলে। নিচে যদি 3 থাকতো, এখানে যদি 2 না থেকে 3 থাকতো, তাহলে লিখতাম 3টে ফ্যাক্টর, 10 ইন্টু 9, 9 পরে আবার 1 কম 8। তাহলে যেহেতু 2 আছে বলে আমরা লিখলাম 10 ইন্টু 9 বাই 2 আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো 10 ইন্টু 9, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 5 10 ইকুয়াল টু হচ্ছে 45। এটা হচ্ছে আমার এনএস এর মান। এরপর আমরা ক্যালকুলেশন করব এন এ। অতএব এন অফ এ। দেখো, এ ঘটনাটা কি না, এ ঘটনাটা বলছে যে একটি সাদা ও একটি লাল বল তোলার ঘটনা হলো এ। তাহলে একটি সাদা বল আমাদের তুলতে গেলে সেটি 7টি সাদা বল থেকেই তুলতে হবে। আবার একটি লাল বল তুলতে গেলে সেটি 3টি লাল বল থেকেই তুলতে হবে। তাহলে একটি সাদা বল তোলা যায় 7C1 প্রকারে, কারণ 7টি সাদা বল আছে। 7টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 7C1 প্রকারে। দেখো, 7C1 লিখলাম মানে এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ হলো না। তোমাকে আরও একটি লাল বল তুলতে হবে, তবেই এই ঘটনাটি সম্পূর্ণ হবে। যখন এইরকম কেস ঘটবে তার জন্য আমরা মাঝে ইনটু চিহ্ন দেবো। এবার দেখো, আরও একটি লাল বল তুলতে হবে। তাহলে লাল বল কটা ছিল? লাল বল ছিল 3টে। 3টে লাল বল থেকে একটি লাল বল তোলা যায় 3C1 প্রকারে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখি। 7C1 মানেই হচ্ছে 7 ইন্টু 3C1 মানে 3, 3 7 21। অতএব পি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস ইকুয়াল টু এন অফ এ এর মান 21, এন অফ এস এর মান 45। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, 3 15 45 ইকুয়াল টু 7/15। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হলো ডি।